মাছ কি করলাম মাছ? আসো দেখে যাও। সকাল সকাল হচ্ছে আপনাদের ভাই একদম ফ্রেশ মাছ নিয়ে আসছে। ফ্রেশ মাছ নিয়ে আসছে। এখন এই ফ্রেশ মাছগুলো একটা ফালাও কে? একটা না, ব্যাগের না, 30 টাকা। ওই মাছ ওটা কাটারই নেই। দুইটা নাও। না, সময় নেই। মাছ 30 টাকা হোক। হ্যাঁ? কাদা দিয়ে মাখে মুখে গেছে, ওটা ধোয়ার রুচি নেই। মাছ কো মাছ? বেয়াসিং এর মধ্যে কলকলাইতাছে, তুমি দেখো না পানি পাইয়া। এই যে সকাল সকাল আমাদের ফ্রেশ মাছ আনছে। সকাল সকাল ফ্রেশ মাছ। হ্যাঁ। এগুলা আমরা আজকে হচ্ছে এটা হবে আলু ঘাটি। বগুড়ার ঐতিহ্যবাদী হবে আলু ঘাটি। আমার নন্দে জামাই খাইতে চাইছে স্পেশালি, তার জন্য সকালবেলা ফ্রেশ মাছ আনা হয়েছে। আর এইদিকে আমি বলছিলাম যে তেলাপিয়া মাছ আনবো, আমাদের ইয়ার ফায়ার আছে, ওটাতে একটা বারবিকিউ খাইলে কেমন হবে। অনেকেই দেখি তেলাপিয়া, এটা বারবিকিউ খাইবে আমারে কইলে তো আমি কোরাল মাছ এনে দিতাম। না মানে শখ কইরা আর কি, এত কিছু খাওয়ার সময় নাই তো। সবাই ব্যবসা করে, কেউ বাসায় থাকে না, যার যার মনে চলে যায়। কোরাল মাছ এনে দিতাম। হ্যাঁ, আর এই মাছটা কাটতে আমার দমটা বাড়েই যাব। এই মাছটা, এই কাতল মাছের কিন্তু কাল্লাটাই বড়। এই কাতল মাছের কাল্লাটাই বড়। আমার কাছে ভাল লাগে মাছ কাটতে। মাছ কাটতে ভালো লাগে। কাটো, আবার তুমি কাটতে পারো না। মাছ কাটতে পারবো না এই কথা কইছি আমি কখনো? আমরা বগুড়ার ছোল, আমরা মাছ কাটে কাটে, গুড়া মাছ কাটে কাটে আমাদের অভ্যাস আছে। বড় বড় মাছ কাটে আমাদের অভ্যাস আছে, বুঝছো? কি মনে করো কত কিছু পারো? আমরা সবকিছু পারি। এখন আমি একটা জিনিস হারাইছি, বুঝছো? দেখি কাদা, আমি এই যে ন্যাকড়াটাই আমি খুঁজতাছি গো, ন্যাকড়াটাই পাইতাছি না। কোনটা? মুছার ঘরের ভেতর সব এলোমেলো তো। এখন তো সকালে বিছানা উঠাও নাই। বাসায় মেহমান আসছে, সকালবেলা মাছ আনা হইছে, এই জন্য আমি জানালার পর্দাগুলা খুলে দাও। সব আওলা দলের পর্দাগুলো খুলে দাও, টান দাও। বাসায় মেহমান থাকলে একটু এগুলা কমই, মানে সময় মতো হয় না। এই যে মাছের এগুলো সবই লেদানি। আসলে একটা সংসারের কাজ কি কম? আমার শরীরের ভিতরে মাছের পানি ছিটটা আমার শরীর বইটা গেছে গা। তোমার ছিটা গেছে, আর আমার বাসায় মাছের কারখানা হওয়ার লাগে আমি ডরে আছি। না রে, ই করে দাও। হ্যাঁ থাক আপাতত এরকম। আমি যে মাছ কাটবো, বড় ডিশ যদি পারতাম আমি খুব উপকার হইতো। পাইরো না, আগে নাস্তা টাস্তা দাও, খাই আমি যাই গিয়া। আমি তো, আমার তো বাসায় বইয়ে থাকার কোনো মানে নাই। হ্যাঁ, তাহলে আমার দিয়ে দাও। তো হাতটা সরাই আসো, নাস্তা দিতেছি। দিয়ে দিলে আমি খাইয়া যাই গিয়া। সব এক লগে চাই। এক লগে চাইলাম কি? চাইলাম তো, তাই তো। তোমার একটা বুঝার বিষয় আছে না তোমার? কইলা হ্যাঁ, আগে আমাকে নাস্তা দাও, আমি খাবো। আমি খাই, আমি চলে যাই। আমি তো বাসায় বইয়ে থেকে লাভ নাই। সুন্দর করে কথা কইলে মানুষকে সুন্দর করে হাসতে হাসতে গুলি মারা যায়। আমার তো গুলি মারা লাগবে না, তোমার ব্যবহারই ভালো লাগে। কালকে বাকি বাগর খানিগুলো আনছিল। কালকে কখন বাকি বাগর? না, যাওয়া হয়নি। কালকে আমরা বাইরে গেছিলাম না, ঘোরাফেরা করলাম। তো লিওনে পাঠাই আইসকা। ওইটা লাগবে না আমার, ওইটা লাগবে না, আমারই দাও। কি দিমু? বাগর খানি দাও, আর চা দাও আমারে। ওটা তোমরা বানাই খাও। ফ্রোজেন রুটি তোমরা বানাই খাও। আমার আপাতত বাগর খানি, ওটা বাজার লেগে বইয়া থাকার সময় আমার নাই। চা বসাও। তোমার আমি কইয়া গেলাম যে আমার লেগে নাস্তা রেডি করে রাখো, আমি দেরি করুম না, জামুগা। আমি থালা বাটি ধুইতাছিলাম। যেটাই হোক, অন্তত চাটা বানায় রাখা উচিত ছিল। চায়ের সাথে বিস্কুট দিলেও খাই আমি চলে যেতে পারতাম। আল্লাহ যদি, আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাকে এই সংসারে আসার আগে ওই যে 10টা হাত দিত, আমি খুব খুশি হইতাম। 10টা হাত দিলে 10 জনের উপকার করতাম। আর ভূতের মতো লম্বা লম্বা হাত হইতো, ওই জায়গায় গেলে এমনি করে হাত দিতাম। কষ্ট দিয়ে কথা কও, বুঝছো? না না, আমি খারাপ কি কইলাম? এই জায়গায় সোজা কথাই তো কইলাম নাকি? তোমার আমি কয়ে গেলাম না যে চাটা বানাই রাখুন, তো তুমি বলে নাস্তা বানানোই আছে।